হ্যালো সবাই। যোগাযোগের ওয়েবসাইট গরু মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় দেখা যাবে। এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর টিকার TSM। এই পর্যালোচনাটি 30 এপ্রিল 2024 সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর উপশ্রেণীর অন্তর্গত। কম্পসেট 62টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয়, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে অধ্যয়ন করব। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি প্রশ্নযুক্ত কর্পোরেশনের সমস্ত পরামিতিগুলি সাবধানে বিবেচনা করুন। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে যেতে পারেন। আমরা আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং অন্যান্য বিভিন্ন সহায়তা, এই সবই পরবর্তী কাজে খুব সহায়ক। তাই, বন্ধুরা, আমরা অবশেষে শুরু করছি। কোম্পানির বাজার মূলধন তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর $718.40 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন $5,971 বিলিয়ন। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর 12.031% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $112.54 বিলিয়ন। $716 বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর 15.725% একটি অংশ গঠন করে। বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই। ভাগ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর সাবক্যাটাগরিতে বিনিময় মূল্য 12.031% মূল্যায়ন করার সময়। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন 15.725%। এটি বাজার মূলধন শেয়ারের 31% বৃদ্ধি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর ভিডিওর শেষে প্রদর্শিত হবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন। বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ $30.387 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনে ঋণের পরিমাণ মূলধনের 27%। কোম্পানির ঋণের ফলাফল ভালো 1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য তার লাভের সাথে 26.4 এর সাথে মিলে যায়। 47.1 এর সাবক্যাটাগরির গড় থেকে 44% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসে লাভের পরিমাণ $27,241 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত মুনাফা হবে $35,415 মিলিয়ন। যা বর্তমান সময়ের তুলনায় 30% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 10.1। উপশ্রেণীর গড় হল 7.4, যা উপশ্রেণীর তুলনায় 36% বেশি।
উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন। সহনীয় -0.5 পয়েন্ট। গত 12 মাসে রাজস্ব ছিল $৭১,৩৯০ মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $৯২,৮১০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 30% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কর্মক্ষমতা মূল্যায়ন করা। ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 38.2%, উপশ্রেণীতে গড়ে 15.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 22.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0%। এটি বাজার মূলধনের একটি অংশের চেয়ে কম। এটি কোম্পানির স্টক মূল্য প্রতিফলিত করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $শূন্য,০০০, যেখানে সাবক্যাটাগরিতে $৪,৪০০-১,০০০। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয় -0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $শূন্য,০০০। উপশ্রেণীর গড় হল $93,৪০০। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর বিক্রয় পরিমাণ $শূন্য,০০০। উপশ্রেণী দ্বারা $592,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ হল 0.4%, যার উপশ্রেণীর গড় 4.3%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 52% একটি স্তর দেখায় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর। যখন উপশ্রেণীতে RSI স্তর 14 প্রায় 49%। প্রযুক্তিগতভাবে সাব শ্রেণী সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 12 মাস ধরে প্রচার দেখতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর 65.5% গতিশীলতা দেখিয়েছে। 48.1% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। এটি নিশ্চিতভাবে কিছু বলে না, তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার। সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 0। উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল 2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। জন্য একটি 0 পয়েন্ট রেটিং বিরুদ্ধে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা উপলব্ধ। পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে। গরু মার্কেটস।
অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানি বিশ্লেষণের ফলে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। একটি আদেশ খুলবেন না, কারণ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এডিআর অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গরু মার্কেটস। আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক।